আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব আমি, সেটা হচ্ছে এসটি সাইড এবং হচ্ছে এলটি সাইড ট্রান্সফরমারের এই দুই সাইডের কারেন্ট ক্যালকুলেশন কিভাবে করবেন সূত্র এবং হচ্ছে শর্ট মেথডে। চলুন আমরা সেই বিষয়টা আলোচনা করি। আপনারা জানেন আমরা এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রফেশনালি যে কোড গুলো ইউজ হয় ওই অনুযায়ী ছোট ছোট করে আমরা শেখানোর চেষ্টা করি। আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। আপনি জানেন যে একটি ট্রান্সফরমারের দুইটি সাইড থাকে, এলটি সাইড এবং এসটি সাইড। এই সাইডে দেখেন এই পাশে রেড ভ্যালুতে, রেড ফেজে একটি কেবল, এই পাশে দুইটি কেবল। কেন? এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি 5 মিনিট 7 মিনিট করে, যেন আপনারা টাইম কমে আপনারা অনেক কিছু শিখতে পারেন প্রফেশনালি। তো আজকের যে মূল বিষয়টা হচ্ছে, আপনার ট্রান্সফরমার দুইটি সাইড থাকে, এই সাইডের আমরা কারেন্ট ক্যালকুলেশন করব সূত্রের মাধ্যমে, তো আমরা জানি, এবং শর্টকাট মেথডে কিভাবে আমরা করলে ভালো হয় সেটা আলোচনা করব। দেখেন, প্রাইমারি সাইডের এসটি সাইড সাইডে যদি আমি এই সূত্র দিয়ে কারেন্ট ক্যালকুলেশন করি, 11 কেভি, 11 কিলোওয়াটের একটি, অর 11 ভোল্ট, 11,000 ভোল্ট, সেখানে দেখেন ঘটনাটা কি ঘটছে। যে আমি এই সূত্রের মাধ্যমে যদি করি তাহলে তো 5.24 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। আপনি করলেও পারবেন, আমি করলেও পারবো, পাওয়ার সূত্র থেকে। তার সাথে সাথে এলটি সাইডের সেম টাইমে আমি সূত্র অ্যাপ্লাই করে যদি করি তাহলে কি হচ্ছে, যে আমার 139.1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়েছে। এখানে তো কোনো সমস্যা নাই, আমরা জানি যে এটা কিভাবে হলো। আপনার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি 415 ভোল্ট কেন নিলাম। আপনারা জানেন ট্রান্সফরমার বা সাবস্টেশন যখন ক্যালকুলেশন করবেন তখন অবশ্যই 440-এর পরিবর্তে 415 আপনাকে ধরতে হবে। এটা হচ্ছে নমিনাল স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে। আর যখন আপনি কোনো এলটি সাইডের পরে করবেন তখন এটা নমিনাল ভোল্টেজ 400 ধরবেন। তো যাই হোক, আজকের যে মূল ইস্যু হচ্ছে শর্ট মেথডের মাধ্যমে আমরা কেভিএ থেকে কিভাবে অ্যাম্পিয়ার বের করব, এই দুটা। তো ভাইয়েরা, তো আপনারা জানেন যে আমরা প্রফেশনাল যে অ্যাচিভমেন্ট গুলো থাকে আমাদের একাডেমিকের নলেজের বাইরেও, শর্টকাট মেথড গুলো ছোট ছোট যারা আমরা ফিল্ড থেকে পাই সেই বিষয়গুলো অবশ্যই আপনারা জানতে হবে। আজকে যে বিষয়টা আলোচনা করতেছি, দেখেন কেভিএ রেটিং এর সাথে যদি আপনি 0.0524 গুণ দেন তাহলে যে রেটিংটা পাবেন এটা হচ্ছে আপনার কেভিএ থেকে অ্যাম্পিয়ার রেটিং 5.24। আপনারা দেখে খুশি হবেন যে এই যে এটা আমি সূত্র অ্যাপ্লাই করে করলাম। যদি আপনি ভাইবা বোর্ড বা হচ্ছে আপনি শর্টকাট বলতে চান তখন এতগুলো √3 মান, এই মানগুলো সবগুলো বসিয়ে কিন্তু এই ভ্যালুটা আসতেছে। কিন্তু এখানে কি আসছে, 0.0524 যদি আপনি মান বসিয়ে গুণ দেন কেভি এর সাথে, যত কেভি রেটিং বলবে যে 100 কেভিএ, তার সাথে আমি 0.052 গুণ দিয়ে 5.24 আমার ভ্যালু বের হয়েছে। সম্মানিত দর্শকগণ, তো আপনি এখানে কি হলো, আমি এটা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে আমি আমার একটা মান পেয়ে যাচ্ছি। এই ভ্যালু আর এই ভ্যালুটা আমার সেম। সেম ভাবে যদি আমি এলটি সাইডের বের করতে যাই বা সেকেন্ডারি সাইডের, সূত্র দিয়ে আপনার ভোল্টেজ বসাতে হবে, রুটের মান, এগুলো তো সবসময় মনে থাকে না। তো এটা ভ্যালু বের হবে। এই সেম ভ্যালুটা যদি আমি এই সেকেন্ডারি ভ্যালুর সাথে আমরা কেবি এর সাথে 1.39 গুণ দিই, আমার ধরুন এখানে হচ্ছে 100 কেভিএ ট্রান্সফরমার, তাহলে কিন্তু 139.12 অ্যাম্পিয়ার আমার রেজাল্ট হচ্ছে। আপনার আপনারা দেখেছেন যে এই রেজাল্ট এবং এই রেজাল্টটা সেম। এখন এই শর্টকাট ভ্যালুটা আপনাকে একটু মনে রাখতে হবে যে 1.39 সেকেন্ডারি ক্ষেত্রে, আর হচ্ছে আপনার প্রাইমারির ক্ষেত্রে কত, এটা 0.052, 0.0524, এটা হচ্ছে ভ্যালু। এই দুটা মনে থাকলেই আপনারা, তবে তো দর্শকগণ বা ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন যারা দেখতেছেন আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই। এই ধরনের শর্টকাট যদি আপনি ইউজ করেন বা ভাইবা বোর্ডে বলেন তখন আপনাকে বলবে যে আপনি এই শর্টকাট মেথডটা কোথায় পেয়েছেন। অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে এটা আপনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এই শর্ট মেথডটা কিভাবে পেয়েছেন, এই শর্ট মেথডটা আপনি কোথা থেকে পেয়েছেন।
তখন আপনি বলবেন যে এটা আপনাদের মেন যে সূত্র আছে, সূত্র থেকে আমরা একক নমিনাল মান মানে স্ট্যান্ডার্ড ইউনিট কনভার্সন করার জন্য আমরা এটা এই এই সূত্র থেকে আমরা পেয়েছি। চলুন এই সূত্র থেকে এখন দেখবো যে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি যে 0.0524 কিভাবে বের হবে। আমাদের আলটিমেট গোলটা হচ্ছে 0.0524 বের করা, আর এই পাশে হচ্ছে 1.39। এই কোড দুটো আমাদের কিভাবে বের হয়, তো এটা এখান থেকে দেখবো আমরা। দেখেন আমরা আই বের করব, আই বের করব এভাবে যে পি পাওয়ার √3 ভি, এটাই তো। তো দেখুন আমরা ইউনিট যেহেতু মান বলছি 1 কেভিএ, 1 কেভিএ এর জায়গায় আমরা 1000 ভিএ নিলাম, তার সাথে সাথে √3 মান হচ্ছে 1.732 ভোল্টেজ নিলাম আমরা এই পাশে যেহেতু প্রাইমারি 11 কেভি, 11 কেভি। তাহলে আমার কি হলো দেখেন, আমার রেজাল্ট আসলো কি, উপরে হচ্ছে আপনার 1000 আর নিচে হচ্ছে আপনার এটা হবে আপনার গুণ করে দেখেন একটু কষ্ট করে 19052। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাবো, আমরা ভ্যালু পাবো 0.0524। তাহলে সম্মানিত ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল পার্সন যারা আছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনি দেখছেন আমাদের রেজাল্ট ছিল কি, এটা বের করে আমরা পেয়ে গিয়েছি। তাহলে আপনারা এখন বুঝতে পারতেছেন যে এই মানটা আমরা কিভাবে পেলাম। আমরা যে কেভি এর সাথে যদি আমরা এই মানটা কেভি এর সাথে গুণ দিই, এই মানটা গুণ দিই, তাহলে কিন্তু আমার অ্যাম্পিয়ার পাওয়া যায় এটা। ওকে, তাহলে একটা পার্ট শেষ হলো, এই পার্টটা সেম ভাবে করবেন। যদি আমরা কারেন্ট বের করতে চাই তাহলে ই বাই √3 ভি, সেম ভাবে জাস্ট খালি এখানে আপনার 1000 1000 জায়গায় 1000 1 কেভিএ, সেজন্য 1000 √3 মান হচ্ছে 732, আর হচ্ছে আপনার 415 ভোল্ট। তাহলে রেজাল্ট আসবে, নিচে আসবে আপনার 78178, আর এটা উপরে তো হচ্ছে আপনার 1000। তাহলে আমার রেজাল্ট বের হলো 1.39। যারা দেখছেন ধন্যবাদ জানাই, আপনারা দেখছেন আলটিমেট গোলটা। তাহলে আমরা কি পেলাম যে এই যে 1.39 সেকেন্ডারি ক্ষেত্রে এবং হচ্ছে আপনার প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে 0.0524, এই দুটা ভ্যালু আমাদের এই সূত্র থেকেই নমিনাল বা স্ট্যান্ডার্ড মান বসিয়ে আমরা পেয়েছি। সম্মানিত দর্শক, আমরা প্রত্যেকটা বিষয় এভাবে আপনাদের সাথে ছোট ছোট করে আলোচনা করে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে বা কোন টাইপের ভিডিও আপনারা চান শিক্ষামূলক, এই বিষয়ের উপরে আপনার কমেন্ট বক্সে লিখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। তার সাথে সাথে আপনাদেরকে একটি ইনফরমেশন আমি দিতে চাই। আমাদের অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড একটি প্রতিষ্ঠান, এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড দুইটি প্রতিষ্ঠান। একটা হচ্ছে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হচ্ছে হাউস বিল্ডিং 6 নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা। আর এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এনএডিএল বিল্ডিং, আব্দুল সাত্তার সরণের, ডুয়েট, গাজীপুর, ডুয়েটের একদম নিকটে। আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার প্রফেশনাল ড্রয়িং ডিজাইন এবং হচ্ছে অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, এই ধরনের বড় বড় কর্পোরেট লেভেলের ট্রেনিং আমরা দিয়ে থাকি। সো আমাদের যে কোনো এক ব্রাঞ্চে অ্যাডমিশন নিলে 2 ব্রাঞ্চে ক্লাস করার সুযোগ লাইফ টাইম। এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সাথে প্রফেশনাল ইঞ্জিনিয়ারগণ আছেন, তাই আপনাদেরকে ওয়েলকাম জানাই যে আমাদের প্রতিষ্ঠানে এসে আপনাদের গ্রোথটাকে বৃদ্ধি করুন এবং প্রফেশনালি আপনি এগিয়ে যান, এই আশা ব্যক্ত করি আজকের মতো কথা শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।